অন্যের কাজ চুরি করে নিজের কাজ হিসেবে দেখানো, এটাও এদের একটা স্বভাব। কাজে আমি এটা বলবো যে আজকে আমাদের কথা খুব স্পষ্ট যে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের যাদের হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে। বাড়িঘর লুটপাট করা হয়েছে, অফিস আদালত, ব্যাংক, সবকিছুতে আগুন দেওয়া, এমনকি হোটেল, হাসপাতাল কিছু বাদ দেয়নি, সব আগুন দিয়ে পুড়িয়েছে। যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার করতে হবে। আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী সহ সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। আর লুটপাট যেখানে করা হচ্ছে ওই লুটপাটের মালামাল কোথাও সব খুঁজে বের করতে হবে, হামলা মামলা বন্ধ করতে হবে। ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী এদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিক সহ, সংস্কৃতি কর্মী সহ, রাজনৈতিক এবং ব্যবসায়ী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সবাইকে মুক্তি দিতে হবে। এবং সরকারি কর্মকর্তা কর্মচারী হয়রানি করা হয়েছে, তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, অনেকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে ওএসডি করা হয়েছে, তাদের আবার শপথে বহাল করতে হবে, দেশের কাজ করতে দিতে হবে তাদের। আমাদের নির্বাচিত প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান যাদেরকে সেখান থেকে বিদায় দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে অথবা চেয়ারম্যানশিপ থেকে যাদেরকে বিদায় দেওয়া হয়েছে এক কলমের খোঁচায়, তাদের আবার শপথে বহাল রাখতে হবে। কারণ আজকে জনগণের পাশে তারা থাকে। ঝড় গেল, বন্যা গেল, এই বন্যা ঝড় থেকে তো মেলা হাজার হাজার কোটি টাকা তোলা হলো, ওই গরিবের কাছে তো টাকা পৌঁছায় নাই। একটা মানুষও পুনর্বাসন করে নাই। একদিকে সমন্বয়ক পাশে উঠায়, সে রিলিফও খেয়ে ফেললো, টাকাও খেয়ে ফেললো। ওদিকে ইউনুস মিয়াও হাজার কোটি টাকা উঠায়, তাও খেয়ে ফেলে দিছে। গরিবের পেটে আর কিছু যায়নি। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্য। কাজে পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, উপজেলা পরিষদ, জেলা পরিষদ যাদেরকে তারা এক কলমের কথা বিদায় দিয়েছে তাদেরকে আবার শপথে বহাল রাখতে হবে। আমাদের জাতীয় সংসদ, এই সংসদ ভাঙার কোনো অধিকার রাষ্ট্রপতিরও নাই। এটা প্রধানমন্ত্রীর পরামর্শ করে করতে পারে। কাজে সেই সংসদও আবার বহাল করতে হবে। এবং বাংলাদেশের সমস্ত সংবাদপত্র বা টেলিভিশন তার উপর যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে। স্বাধীনভাবে সংবাদ যাতে পরিবেশন করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। এবং আমাদের নেতা কর্মীদের উপরে জেলখানা পর্যন্ত অত্যাচার চলছে। কাউকে সেলের মধ্যে রাখছে, শীতে কাপড় দিচ্ছে না, তাদের উপরে চরম নির্যাতন। এই নির্যাতন বন্ধ করতে হবে। মামলা দেয় কোর্টে নেওয়ার সময় তাদের উপরে আক্রমণ, আইনজীবী দাঁড়ালে তাদের তো কি যায়। ওই চিন্ময় সাধু আপনারা দেখেছেন, চিন্ময় কৃষ্ণ দাস একটা সাধু, কিভাবে তাকে গ্রেপ্তার করলো। তার পক্ষে যে আইনজীবী দাঁড়ালো তাদেরও গ্রেপ্তার করলো এবং এক আইনজীবীকে তো পিটিয়েই হত্যা করলো। আবার বিএনপির কয়েকজন আইনজীবী এবং জামাতের কয়েকজন আইনজীবী তারা আবার বক্তৃতা দিয়ে ঘোষণা দেয় কোন আইনজীবী এদের পক্ষে দাঁড়ালে তাদের লাঠি দিয়ে পেটাতে, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা। একটা অন্তঃসত্ত্বা পুলিশ অফিসার যে নিজে মাপ চাচ্ছে যে ভাই আমার পেটে বাচ্চা, আমার বের না, তাকে পর্যন্ত পিটিয়ে হত্যা করেছে। কত বড় অমানবিক। আর যারা এই 15 জুলাই থেকে আওয়ামী লীগ, পুলিশ, সংখ্যালঘু এদের হত্যা, অগ্নিসংযোগ যত রকমের অপরাধ করেছে, আমাদের মানে সেই ডক্টর ইউনূস সাহেব সুদখোর, সে তাদের মাফ করে দেবে, মাফ করে দিয়েছে এবং তাদের জন্য ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছে, দায় মুক্তি দিয়েছে। এদের বিরুদ্ধে মামলা করা যাবে না, এদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না? যারা এত বড় অন্যায় করেছে, মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, তাদের তার কারণ এই সবকিছু তার হুকুমে হয়েছে, তার পরিকল্পনা হয়েছে, তার সেই পরিকল্পনারই একটা ধাপ এটা। সেই জন্যই এই ইন্ডেমনিটি দিয়ে, দায় মুক্তি দিয়ে একটা কথা স্বীকার হয়,
সেটা হলো এটা এক ধরনের এভিডেন্স। সেটা কি, এরা অপরাধ করেছে বলেই তো তাদের দায় মুক্তি দিয়েছে। এরা অপরাধ করেছে, তাদের দায় মুক্তি দিল, আর যত মিথ্যা মামলার শিকার হয় আমার আওয়ামী লীগ। এটা কোন যুক্তিতে হয়? চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। সারা বাংলাদেশে কোন মানুষ আজকে নিরাপদ না। ঘরে ঘরে ডাকাতি, চিন্তাই, চুরি, এই অবস্থায় মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটে। একটা মহল্লার পাহারা দিতে হয়। মসজিদ, দরগা, গির্জা, মন্দির, এগুলো কোথাও নিরাপদ না। ইন্ডাস্ট্রিগুলি এক এক করে কতগুলো ইন্ডাস্ট্রি পুড়িয়ে দিয়েছে। আজকে আমাদের রপ্তানি কমে গেছে। গার্মেন্টস এর অর্ডার গুলি এই ভারত সহ ভারত, আমাদের মিয়ানমার, অন্যান্য শ্রীলঙ্কা, কম্বোডিয়া, আরো কয়েকটা দেশে চলে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দিচ্ছে। জিডিপি 4% নেমে এসেছে। ইনফ্লেশন আমরা তো 8-9 মধ্যে রেখেছিলাম, এখন তার 14% উঠে গেছে। মানুষের মধ্যে হাহাকার, কাজ নেই, অর্থ উপার্জন করতে পারে না, মাথা পিছু আয় কমে গেছে। জিনিস আপনারা লক্ষ্য করেন, অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে ধ্বংস করা, পঙ্গু করা। বলেন। অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে ধ্বংস করা, পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা, এবং আওয়ামী লীগকে পুলিশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে প্রতিনিয়ত হামলা এবং লাশ ফেলা। নিত্য পরিচয় জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে গেছে, শুধু দাম কমে গেছে মানুষের জীবনের। কোন জীবনের কোনো মূল্য নেই। এই অবস্থায় কোন দেশ চলতে পারে না। এর থেকে মানুষকে রক্ষা করতে হবে। যারা বিদেশে প্রবাসী, বাংলাদেশের অর্থনীতিতে এবং সব বিরাট অবদান রয়েছে। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, যে যেখানে আছেন, আমাদের দেশের ভিতরে আমাদের দেশের মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে প্রত্যেকটা মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। এখন রোগী চিকিৎসা করতে পারে না, হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাদের মারে। আমাদের আওয়ামী লীগের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে না, তাদের পড়াশোনা করতে দেয় না। শিক্ষকরা তাদেরকে বয়কট করে, শিক্ষকদের অপমান যেমন করেছে, আবার তাদের ক্লাস করতে দেবে না। এই ধরনের অরাজকতা সারা দেশব্যাপী চলছে। কয়েকদিন আগেও 10 জন ছাত্রকে হত্যা করলো, তাদের লাশটা পর্যন্ত দেয় না। একটা মামলা তার পরিবার করতে পারেনি, অথচ তাদেরকে কিন্তু পিঠে পিঠে হত্যা করেছে। সে ন্যাশনাল হসপিটালের সামনে এবং শারদীয় কলেজের ওইখানে, তারপর যে মোল্লা মেডিকেল কলেজ, সেখানে সব 10 জন ছাত্রকে পিঠে হত্যা করেছে। এই অরাজকতার থেকে দেশকে বাঁচাতে হবে, কারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই। কাজে তার প্রত্যেকটা মানুষের জীবন আজকে দুর্বিষহ করতেছে এবং মিথ্যা মামলা দিচ্ছে। সবচেয়ে বড় কথা, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠন করা হয়েছিল, আইসিটি, এখন আমাদেরকে সেইখানে আমাদের নাকি বিচার হবে কেন? আমার বিরুদ্ধে তো প্রায় 250 মামলা দিয়েছে, হত্যা মামলা, এবং আমি যাদের হত্যা করেছি তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা দিয়েছে। আবার সেই শহীদদের মধ্যে 35 জন আবার জীবন্ত হয়ে ফিরেও এসেছে। আমি বলি, ভাত রান্না হলো কিনা, একটা ভাত টিপ দিলেই তো বোঝা যায় সব ভাতের অবস্থা, তাই না? মামলা দেওয়া হলো, এগুলি যে সব মিথ্যা মামলা। এই যে যারা জীবন্ত হয়ে ফিরে এসেছে, ওই একটা ঘটনাই তো প্রমাণ করে যে সমস্ত মামলাগুলি হচ্ছে ভুয়া, মিথ্যা। হাজার হাজার আওয়ামী লীগের কর্মী 30,000 মামলা দিয়েছে, তার মধ্যে সবগুলো হত্যা মামলা। কয়েক লক্ষ হচ্ছে আসামি। এবং আমরা আওয়ামী লীগ বুদ্ধিজীবী দিবসে
শ্রদ্ধা জানাতে যেতে পারবো না। আমাদের যেতে বাধা দিচ্ছে, আবার টেলিভিশন রেডিওতে বলে আওয়ামী লীগের কেউ আসে নাই। যাবে কোথেকে? সব তো হয় জেলে, নয় হত্যা করছো, আর নয় মানে তাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই। তারপরে তো আমাদের ছেলেমেয়েরা কষ্ট করে গেছে, গেলেই সেখানে বাধা। একদিকে পুলিশ, একদিকে আর্মি, অপরদিকে সন্ত্রাসী শিবির আর ছাত্র দল লাঠির সাথে রামদা নিয়ে এসে কোপায় মারে। ধানমন্ডিতে এক বছর হেঁটে যাচ্ছে, আরেকজন বছর উনি আওয়ামী লীগ করেন, অমনি তাকে এক কোপতে হাতটা কেটে ফেলে দিল। সারা দেশটা এই ধরনের একটা অরাজক পরিস্থিতি। কাজে এইখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের উচিত জনমত সৃষ্টি করা, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম কমায় মানুষের ক্রয় ক্ষমতার মতো আওতা নিয়ে আসার দাবি করা, চুরি ডাকাতি লুটপাট এগুলি বন্ধ করা, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে, এবং শিক্ষকদের অপমান আর এইভাবে অত্যাচার নির্যাতন এগুলি বন্ধ করার জন্য আপনার দাবি তুলে দেওয়া উচিত। একটা কথা মনে রাখা উচিত, এই এনুস কিন্তু লেবার কোর্টে তারই নিজের লেবাররা আইন আছে, যে কোনো কোম্পানি তাদের প্রফিটের 5% লেবারদের ওয়েলফেয়ার ফান্ডে টাকা দিতে হবে, কিন্তু কোনদিন একটা পয়সা দেয় নাই। যখন লেবাররা দাবি করলো কি হলো, তাদেরকে চাকরিচ্যুত। এই অবস্থায় আজকে সেই লেবার কোর্টের মামলায় তার কিন্তু সাজা হয়েছে। কিন্তু লেবার কোর্টের মামলায় সাজাপ্রাপ্ত আসামি, সে জামিনের ছিল। তার দুর্নীতি, গ্রামীণ ব্যাংকের যে দুর্নীতি করেছে, ওদের অডিট করেনি, অডিট করার পর আজকে সব বেরিয়েছে। সেই দুর্নীতির মামলা 6টা মামলা তার বিরুদ্ধে। ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, যে ট্যাক্স ফাঁকি মামলা, একটা ট্যাক্সে প্রায় 1200 কোটি টাকা তার কাছে ট্যাক্স পাওনা। তার তো প্রায় 54টা কোম্পানির ব্যবসা। সেইখান থেকে 6 আগস্ট ওই মামলা রায় হওয়ার কথা, এই জন্য 5 তারিখে সে ক্ষমতাচ্যুত করবার জন্য আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করলো। কাজে এই সুদখোর দুর্নীতিবাজ এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। আগামীকাল আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবসে প্রত্যেকে এক হয়ে কাজ করতে হবে, এবং দেশের ভিতরে যারা আছে দুর্বিষহ জীবনযাপন করছে, প্রবাসীরা যা পারবেন তাদেরকে একটু সাহায্য করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, এবং জনমত সৃষ্টি করতে হবে। আর এই সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোর দুর্নীতিবাজ যে ট্যাক্স ফাঁকি দেয়, নিজের ট্যাক্স ফাঁকি দেয়, আবার জনগণকে ট্যাক্স দিতে বলে, মানে ভাওতাবাজির একটা সীমা থাকে। কাজে ভাওতাবাজির হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সেটাই বলবো। ধৈর্য ধরে আমার বক্তৃতা দেওয়া শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে আমার শুভেচ্ছা। ইনশাল্লাহ বাংলাদেশ আবার মুক্ত হবে, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, অর্থনৈতিক মুক্তি আসবে, উন্নয়নশীল দেশ আমাদের যা অগ্রগতি অব্যাহত থাকবে, এবং আমরা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করব। আর এই প্রতিজ্ঞা আমরা আজকে নেব, বিজয় দিবস সামনে রেখে। লাখো শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আর আজকেই শুনলাম একজন সমন্বয়কারী বলছেন লাশ তুলে পরীক্ষা করা যাবে না। এখানে একটা প্রশ্ন আমার, এই কথাটা আপনারা একটু গভীরভাবে শুনুন। তারা কেন বলছে যে লাশ থেকে তুলে পোস্টমর্টম করা যাবে না বা পরীক্ষা করা যাবে না? কোন পরিবার যদি চায় বা মামলার স্বার্থে যদি চায়, তো অবশ্যই লাশের পোস্টমর্টম করা যাবে, কিন্তু তারা দিতে চায় না। কেন চায় না জানেন? কারণ এই হত্যাগুলি এরা নিজেরা ঘটিয়েছে। ওই যে সমন্বয়ক বক্তৃতা দিচ্ছে, এরাই এই কিলিং এজেন্ট নিয়োগ করেছে, এরাই ওই মিছিলে ক্লোজ রেঞ্জে গুলি করে হত্যা করে সরকারের উপর দায়িত্ব, আওয়ামী লীগের উপর দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের ভিতরে মিথ্যা মামলা দিয়েছে। এরাই হত্যাকারী। সেই কারণেই তারা লাশ তুললে পরে, পোস্টমর্টম করলে পরে
আসল সত্যটা বের হয়ে যাবে। এবং ওই যে বিশেষ স্নাইপার রাইফেল এবং গুলি, এগুলি কে জোগাড় করেছে? এগুলি তো ইউনুসই জোগাড় করে দিয়েছে। যার জন্য যখনই তার উপদেষ্টা ব্রিগেডিয়ার শওকত বলল যে এটা তদন্ত করতে হবে, সে তাকে সরিয়ে দিল। সরিয়ে দিয়ে প্রমাণ করলো যে এর জন্য সেই এই হত্যার জন্য দায়ী। কাজে গণহত্যা শেখ হাসিনা করে নাই, গণহত্যা ইউনূস তার মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ডের দ্বারা এবং সমন্বয়কদের দ্বারা কিলিং এজেন্ট নিয়োগ করে এই গণহত্যা চালিয়েছে। নাহলে আওয়ামী লীগের প্রায় 1000 উপরে নেতা কর্মীকে হত্যা, 2-3 হাজার পুলিশ হত্যা, সংখ্যালঘু হত্যা, এই হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে। আর সেই জন্য আজকে তারা শহীদের তালিকা দেবে আর লাশের পোস্টমর্টম করতে দেবে না। ইন্টারন্যাশনালি লোক এনে আমরা পোস্টমর্টম করাবো, প্রত্যেকটা কেস আমরা পরীক্ষা করাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ জীবন দেয়। আল্লাহ যদি আমার সুযোগ দেয়, সব কটা লাশের ময়না তদন্ত করে তার প্রকৃত মানে খুন কারা করেছে সেটা বের করে তাদের শাস্তি আমরা দেবো ইনশাআল্লাহ। মিথ্যা অপবাদ দিলে এটা আমরা মেনে নেই না, কারণ আমি কোনো লাশ ফেলতে চাইনি। তারা দাবি করেছে আমাকে সরে যেতে হবে, ঠিক আছে। আমি যদি সব প্রয়োগ করতাম, হ্যাঁ আমি তাহলে থাকতে পারতাম ক্ষমতায়, কিন্তু আমি ওই লাশের উপরে লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাইনি। যে এবং আমাকে যে হত্যার চক্রান্তটা করা হয়েছিল, মাত্র 20-25 মিনিটের জন্য আমি বেঁচে গিয়েছিলাম। আমি এটা বিশ্বাস করি, একুটা গ্রেনেড হামলা, ওই চট্টগ্রামে সরাসরি গুলি বা কোটাইপাড়া বোমা, এবং এমনকি 15 আগস্ট আমরা যে বেঁচে গেছি, আল্লাহ নিশ্চয়ই কোনো ইচ্ছা আছে, ইশারা আছে। জনগণের দোয়া এবং আল্লাহ সহায়তায় আমি বেঁচে গেছি। আজকে যারা যুদ্ধাপরাধীদের শাস্তি দিয়েছি, খুনিদের শাস্তি দিয়েছি, আর ওই তাদেরই যারা স্বাধীনতা বিরোধী, আজকে তারা হচ্ছে ক্ষমতায় বসে তাদের চেহারাগুলি জাতির সামনে যেন আসল চেহারা ফুটে উঠবে। গরিবের রক্ত চুষে সেই টাকা ব্যবহার করে আন্তর্জাতিক পুরস্কার নিয়ে যে তারা সাধু সেজেছিল, তাদের আসল চেহারাটা মানুষের সামনে এখন ফুটে উঠেছে। এই আসল চেহারাগুলি চিহ্নিত করা এবং আগামীতে যেন তাদের শাস্তি দিতে পারি, সেই জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, এটা আমি বিশ্বাস করি। সেই বিশ্বাস নিয়ে চলবেন। ওই অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য এবং এই মানুষ হত্যার জন্য ওই ইউনূস সমন্বয়ক এবং তার যে জামাত শিবির এবং জঙ্গি, এদের বিচার বাংলার মাটিতে আবার হবে ইনশাআল্লাহ।